আমার কোয়েশ্চেন ছিল যে আমি আমার অডিয়েন্স আর ক্লায়েন্টদেরকে বোঝাতে চাই যে হোল ফুড খাওয়ার বেনিফিট কি। আমাদের বডি হোল ফুড খাওয়ার জন্য ইউজ টু, যদি জেনেটিক্যালি তুই নোটিস করিস 2টো জেনারেশন আগে এখন যে সমস্ত প্রসেস ফুড আছে সেগুলো ছিল না, এবং সেখান থেকে 2টো জেনারেশন, একটা জেনারেশন আগে থেকে সবাই আমরা হোল ফুডই খেতাম। ওটা ছিল আমাদের আইডিয়াল। ওভার এ পিরিয়ড আমাদের বডি ওভাবেই ডেভেলপ হয়েছে হোল ফুড খাওয়ার জন্য। হোল ফুড থেকে বডি নিউট্রিশন অ্যাবজর্ব করেছে এবং বডির ফুলফিল ন্যারেশন হোল ফুড থেকে পেয়েছে। মডার্ন ডেজে প্রসেস ফুডগুলো এখন খুব পপুলার। এই ফুডগুলো ইনভেনশন হয়েছিল এমার্জেন্সির জন্য। এমার্জেন্সি মানে আমি একটা খাবার স্টক করে রাখলাম, যখন খাবার পাবো না, তাই কুকিজ এনে। তারপর আমি হিল স্টেশনে আছি, ওখানে খাবারের অপশন কম আছে, ম্যাগি বা নুডলস ফাস্ট হয়ে যাবে। এইগুলো একদিন দুদিনের জন্য ইটস গুড, ওকে, বাট এটা যদি ডেইলি লাইফে আমি খাই, ওটার জন্য আমার বডি এখন প্রিপেয়ার নয়। বা আমি এটা বলবো যে ওই খাবারগুলোর মধ্যে এতটাই ওটাকে প্রিজার্ভ করার জন্য এতটাই প্রসেস করা হয়েছে, যেটার থেকে আমার বডি যদি দীর্ঘদিন খায় ওটা ড্যামেজ করবে বডিকে। বডি ম্যানেজমেন্ট পাবেই না, ওইটা সাইড এফেক্টে ভর্তি হয়ে যাবে বডিতে। যার জন্য তুই দেখতে পাচ্ছিস আজকে অনেক মডার্ন ডিজিজ এসছে আমাদের, যেগুলো আগে ছিল না, মেয়েদের বিশেষ করে এই ফাস্ট ফুড অ্যান্ড এই মডার্ন ফুডের জন্য। সো ট্রাই করলে তুই এখনো পারবি যে হোল ফুড বা লেস প্রসেস ফুড থেকে ম্যানেজ করার। তো এটাকে কি ক্যান্সারাসও বলা যায় প্রসেস ফুডকে? যারা ক্যান্সার নিয়ে স্টাডি করছে, রিসার্চ করছে, আমাকেও একটু পড়াশোনা করতে হয়েছে, কারণ আমি আমার রিলেটিভের মধ্যে কারোর ক্যান্সার হয়েছিল, তো স্টাডি বলছে হ্যাঁ এগুলো ক্যান্সারাস। অ্যাবনর্মাল ফুড খেলে এগুলো হতে পারে। তারপরে এগুলো যেভাবে প্যাকেজিং করা হয়, যেভাবে ক্যারি করা হয়, যেভাবে যে প্রসেসে আমাদের মধ্যে পৌঁছায়, সেই প্রসেসটা খুব ডেঞ্জারাস। আপনি অডিয়েন্সকে কি বলবেন লাস্ট মেসেজ? যে খাবারগুলো এমার্জেন্সির জন্য বানানো হয়েছিল, সেগুলো এমার্জেন্সিতেই খাওয়া উচিত। সেগুলো ডেইলি লাইফে না ইনভেন্ট করলেই ভালো, না ইন্ট্রোডিউস করলেই ভালো। আমি পাহাড়ে বেড়াতে গিয়ে ম্যাগি খেতে পারি, আমি তাই জন্য আমার বাড়িতে ডেইলি প্রত্যেকদিন আমি রেডিমেড রেডি টু ইট নুডলস খাবো, এটা ঠিক নয়। এরকম প্রচুর খাবার আছে যেগুলো একটু চেক করলেই আমরা বুঝতে পারি যে এই খাবারগুলো বেসিক্যালি বানানো হয়েছিল এমার্জেন্সির জন্য, যেগুলো আমরা ডেইলি লাইফে না জেনেই আমরা অ্যাড করে ফেলেছি এবং ডেইলি র্যান্ডম ইউজ করে যাচ্ছি, তার কনসিকুয়েন্সেস আমরা সাফার করছি। সো এগুলো একটু চেক করুন, একটু ভাবুন, একটু ভাবলেই ভালো থাকবেন।